অভিনয় করতে গেলে আমাদের সংলাপ বলতে হয়, আর সংলাপ বলতে গেলে আমাদের উচ্চারণ করতে হয়, আর উচ্চারণ করার সময় আমাদের সব থেকে বড় ভূমিকা নেয় জিভ। বন্ধু, ফুটবল খেলতে গেলে যেমন শরীরকে সচল রাখতে হয়, ঠিক তেমনি বিভিন্ন শব্দ বা বর্ণ উচ্চারণ করতে গেলে আমাদের জিভকে সচল রাখতে হয়। কিভাবে জিভকে সচল রাখবো, কি ধরনের চর্চা করলে আমাদের জিভ সচল থাকবে এবং যে কোনো শব্দ বা বর্ণ উচ্চারণে কোনো রকম কোনো অসুবিধা হবে না, অভিনেতাদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও। শুধু তাই নয়, যাদের কথা বলতে গেলে সামান্য আটকে যায় বা কথা বলতে গেলে একটু সমস্যা হয়, তারাও এই ভিডিওটা মন দিয়ে দেখবেন। আশা করি উপকৃত হবেন। সঙ্গে থাকুন। নমস্কার, আপনি আছেন আপনার একান্ত নিজস্ব অভিনয় চর্চা কেন্দ্র অভিনয়ের হাতেখড়িতে, আর আমি অভিনেতা বিধান দাস, আপনার অভিনয় চর্চার সঙ্গে আপনাকে স্বাগত জানাই। বন্ধু, আপনি যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ এই চ্যানেল শুধু স্বপ্ন দেখায় না, স্বপ্ন পূরণের রাস্তাও দেখিয়ে দেয়। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক 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 ধন্যবাদ। চলে আসি মূল ভিডিওতে। ভিডিও শুরুতেই একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস আমাদের বুঝে নিতে হবে, যে আমরা যখন কথা বলি বা কোনো উচ্চারণ করি তখন জিভ ঠিক কি ভূমিকা নেয়, অর্থাৎ জিভ কি করে। বন্ধু, আমরা যখন কোনো কথা বলি তখন অত্যন্ত দ্রুত জিভ মুখের মধ্যে ঘোরাফেরা করে, এক জায়গা থেকে আরেক জায়গায় যাতায়াত করে। একবার কথা বলে দেখুন, তাহলে বুঝতে পারবেন যে কথা বলার সময় কত দ্রুত জিভ বিভিন্ন পজিশনে বিভিন্ন জায়গায় যাতায়াত করে। তবেই আমাদের কথাটা স্পষ্ট বোঝা যায় বা আমরা সঠিক উচ্চারণ করতে পারি। যে শব্দ বা বর্ণ আপনি উচ্চারণ করতে চাইছেন, সেই শব্দ বা বর্ণ উচ্চারণের সময় জিভের ঠিক যেখানে যাওয়া উচিত, জিভ যদি ঠিক সময়ে সঠিক জায়গায় পৌঁছে যেতে পারে, তবেই সেই শব্দ বা বর্ণ আমরা সঠিকভাবে উচ্চারণ করতে পারি। বিষয়টা আরেকটু ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। ধরে নিন সঠিক, আপনি সঠিক শব্দটি উচ্চারণ করতে চাইছেন। দেখুন, স বলার সময় জিভের একটা পজিশন, আর ঠিক বলার সময় জিভের একটা পজিশন। আপনি যখন স বলছেন জিভ হয়তো ফ্ল্যাট আছে, আর যখন ঠিক বলছেন জিভ উপরের তালুতে খুব জোরে আটকে থাকছে, ভেতর থেকে হাওয়াটা দিয়ে আপনি জিভটাকে ঠেলে দিচ্ছেন, ঠিক শব্দটা উচ্চারণ হচ্ছে। এবার যখন সঠিক কথাটা আপনি একসঙ্গে বলবেন, জিভ যদি স এর পজিশন থেকে ঠিকের পজিশনে খুব দ্রুত যেতে না পারে, তাহলে সঠিক শব্দটির সঠিক উচ্চারণ হবে না। আপনি একবার নিজে বলে দেখুন, স ঠিক, স ঠিক। এবার স্পিডে বলুন, সঠিক। বুঝতে পারছেন মুখের মধ্যে জিভ কত দ্রুত বিভিন্ন জায়গায় বিভিন্ন পজিশনে যাতায়াত করে। এই অনবরত এবং খুব দ্রুত মুখের মধ্যে যাতায়াত করার জন্য আমাদের জিভকে রাখতে হয় সচল, তবেই আমরা যে বর্ণ বা শব্দ উচ্চারণ করতে চাইছি সেটির সঠিক উচ্চারণ সম্ভব হয়। কিভাবে রাখবো জিভকে সচল? খুব সহজ কয়েকটা চর্চার কথা বলবো, যেগুলো আমরা খেলার ছলে, হ্যাঁ বন্ধু, খেলার ছলে চর্চা করতে করতেও আমরা আমাদের জিভকে সচল রাখতে পারি। সবার প্রথমে যে কথাটা বলবো সেটা আপনারা প্রত্যেকেই করেন, তবু আমি আরেকবার বলে দিচ্ছি। বন্ধু, ঘুম থেকে উঠে প্রত্যেক দিন নিজের জিভ পরিষ্কার করুন। হ্যাঁ, আমাদের সারা রাতে জিভে অনেক ময়লা জমে থাকে, সেই ময়লাটাকে পরিষ্কার করুন। যে যেভাবেই পরিষ্কার করুন না কেন, নিজের জিভকে পরিষ্কার রাখুন। এতে শুধুমাত্র আপনার জিভ সচল থাকবে তাই নয়, এই ময়লাটা আমাদের পেটে যাবে না, আমাদের শরীরটাও সুস্থ থাকবে। এবার বলবো জিভকে সচল রাখার সব থেকে গুরুত্বপূর্ণ একটা চর্চা, জিভকে কাঁপানো প্র্যাকটিস করুন, জিভকে কাঁপানো চর্চা করুন। কিভাবে? বন্ধু, আমরা খুব ছোটবেলায় গাড়ি খেলেছি, ব্রুম ব্রুম ব্রুম। যারা যারা আমার ভিডিও দেখছেন তারা প্রায় অনেকেই এই খেলাটা খেলেছেন। আমরা খুব ছোটবেলায় ঠোঁট কাঁপিয়ে গাড়ি চালানো প্র্যাকটিস করেছি, ব্রুম 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 এভাবে। কিন্তু এবার অভিনয়ের জন্য জিভকে সচল রাখার জন্য আমরা জিভ কাঁপানো চর্চা করব। কিভাবে? বন্ধু, এইভাবে জিভ কাঁপানো চর্চা করুন প্রত্যেক দিন, বেশি না, 1-2 মিনিট সকালবেলায় জিভটাকে এইরকম ভাবে কাঁপানো চর্চা করুন। খুব সহজেই আপনার জিভ সচল থাকবে। কি করছি? জিভের আগাটাকে একটু তুলে দিয়ে ভেতর থেকে হাওয়া দিচ্ছি আর মুখে একটা শব্দ করছি, যার ফলে এই কম্পনটা হচ্ছে এবং এই শব্দটা আসছে। আরেকবার খেয়াল করুন,
এটা কিন্তু আমরা খেলার ছলেও করতে পারি। আপনি যদি এই জীবের কম্পন চর্চা করেন তাহলে আপনার জীব থাকবে হালকা এবং সচল। সব থেকে বড় কথা, কিছু কিছু উচ্চারণে তো সরাসরি জীবের হালকা কম্পন প্রয়োজন হয়, যেমন পৃথিবী, প্রতিদান, প্রত্যেক দিন, প্রতিষ্ঠান, বৃষ্টি, কৃষ্ণনগর। বন্ধু, এই উচ্চারণগুলো করে দেখুন, প্রত্যেকটা উচ্চারণে, এই যে প্রত্যেক বললাম, প্রত্যেকটা উচ্চারণে জীবের হালকা কম্পনের প্রয়োজন পড়ে। সুতরাং আপনি যদি এই উচ্চারণগুলো করার সময় জীবের এই হালকা কম্পনটা করতে না পারেন তাহলে আপনার এই উচ্চারণগুলো সঠিক হবে না। তাই নিয়মিত জিভ কাঁপানো চর্চা করুন, যাতে আপনার জিভ থাকবে হালকা এবং সচল, যার ফলে আপনার যে কোনো উচ্চারণ হবে অত্যন্ত সুন্দর এবং সঠিক। এছাড়াও আরো কিছু ছোট ছোট এবং মজার চর্চা আছে যেগুলো আপনার জিভকে হালকা এবং সচল রাখতে সাহায্য করে, যেগুলো যারা আমার কাছে সরাসরি অভিনয় শেখেন আমি তাদের নিয়মিত করিয়ে থাকি। খুব সম্প্রতি একটি জিনিস আমার নজরে এসছে, কয়েকটি অভিনয় শিক্ষণ প্রতিষ্ঠান মিথ্যে প্রচার করছে যে আমি নাকি তাদের ওখানে স্পেশাল ক্লাস নিয়ে থাকি। না বন্ধু, আমি শুধুমাত্র হাতেখড়ি ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট HFTI মধ্যমগ্রামে অভিনয় শেখাই। তাই কেউ যদি আমার কাছে সরাসরি অভিনয় শিখতে চান শুধুমাত্র যোগাযোগ করবেন HFTI-তে। HFTI এর টেলিফোন নাম্বার 9433740568। নিচে লাল স্ট্রিপে নাম্বারটি দেওয়া আছে। যদি কেউ সরাসরি আমার কাছে অভিনয় শিখতে চান তাহলে যোগাযোগ করবেন নিচে লাল স্ট্রিপে দেওয়া নাম্বারে। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি এরকমই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কিছু ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, অবশ্যই চর্চায় থাকবেন। আপনার অভিনয় জীবনের শ্রীবৃদ্ধি কামনা করি। নমস্কার।